ওয়ালাইকুম। তারেক জিয়া সেদিন বলতেছে যে একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলতেছে যে কারোর আইডি হ্যাক হইছে, হ্যাক না ফ্যাক, এই কথা বলে বলতেছে যে ফ্যাক না হ্যাক। তো মজা লাগছে বিষয়টা যে তারেক রহমান সাহেব, আপনি কি আসলে মানে হ্যাকের কথা শুনেন নাই কখনো? শুনছেন হয়তো বা কটূক্তি করছেন কিংবা টিচ করছেন। আর যদি এটা না হয়ে থাকে তাহলে আপনি জানেন না। তা আমি বলব যে এই ধরনের কথা আসলে আপনাদের মুখে মানায় না। বিকজ হচ্ছে যে আহ, উম, আপনারা তো মানে ভবিষ্যতে দেশ চালাবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন। তো আপনার মুখে কি এটা মানায় যে ফ্যাক্ট না হ্যাক? তো বলতেন যে একজনের আইডি হ্যাক হয়েছে, এরকম 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 শুনছি, এটসেট্রা এটসেট্রা। এদিকে জামাতের আমির খুব সুন্দর করে বলতেছে যে আপনারা বলতেছেন যে গুপ্ত। হ্যাঁ, একটা গুপ্ত দল। তো আসলে গুপ্ত কারা ছিল জামাত এভাবে সুন্দর করে বুঝাই বুঝাই বলতেছে মানুষকে। কিন্তু তারা কোনো ক্রিটিসাইজ করতেছে না। তারা কোনো আপনার আছে না যে আপনাকে নিয়ে একটা খারাপ কথা ওরকম কিছু বলতেছে না। আমি দেখলাম যে এই দলটা অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। আর এর বিপরীতে আরেকটা দল আছে যারা নাকি আপনার ধরেন আইডি হ্যাক, এটা নাকি ভারত থেকে করা হয়েছে, আম, বঙ্গভবনের কারোর আইডি ইউজ করে। তো এগুলো নিয়ে তদন্ত চলতেছে। তো কি হয়েছে এতে দেখেন, দিন শেষে কিন্তু মানুষ কিন্তু ওই জামাতের যারা ভোট দিতে যারা মনস্থির করা ছিল। ইভেন আমি দেখলাম যে এই সিনারির পরে অনেকে বলতেছে যে ভাবছিলাম যে বিএনপির ভোট দিব, এখন জামাতকেই ভোট দিব। তো দেন ভাই, আপনার ভোট আপনি দিবেন, আপনার মূল্যবান ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কিন্তু আপনারা যে এই ধরনের চালাকি করতেছেন, তারপরে দেখেন আইডি হ্যাক, এটা একটা বিষয় গেল। তারপরে এই যে খালিকুজ্জামানের এই যে আপনার ভিডিও প্রকাশ পাইলো, যেটা গানম্যান নিয়ে উনি ঢুকতে পারলো না বা পারবে না, এই ধরনের ভিডিও যেটা নাকি জানুয়ারি মাসের 6 তারিখে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরের ঘটনা, খালেদা জিয়ার পরের মানে ঘটনা এগুলো। তো ঘটনা মারা যাওয়ার পরের ঘটনা এগুলো। তো এখন কথা হচ্ছে যে ওনারা নিরাপত্তা হয়তো ভুগতেছিল, তো এখন এগুলো আপনারা প্রচার করতেছেন নির্বাচনের আগে দিয়ে। আর 4-5 দিন আছে, 6-7 দিন আছে যে এখন আপনারা এগুলো প্রচার করতেছেন। এতে কি হচ্ছে? আপনাদের আপনাদের নিজেদের ইমেজগুলি নষ্ট হচ্ছে। মানে ইমেজ ধরতে পারেন না, এটাই বলছি যে ইমেজ ধরতে পারেন না, পালস বুঝেন না মানুষের। তারপরে অনেকে তো তারেক জিয়ার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলতেছে। আমি এখানে ওনার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা নাই বললাম। আরেকটা নিউজ হচ্ছে যে 49 ইসি বিতর্কিত হয়ে গেছে। 49 জন আপনার বিএনপির মধ্যে ঋণ খেলাপি আছে, যারা নাকি ব্যাংকের ঋণ খেলাপি, তাদেরকে আপনার মনোনয়ন দেওয়া হয়েছে। এটা তো আইনেই পড়তেছে না, নিয়মেই পড়তেছে না, কিন্তু নির্বাচন কমিশন কিভাবে দিল? আর আরেকটা জিনিস যেটা দিলারা জামান বলছে, একজন শিক্ষিকা হবে সম্ভবত উনি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, উনি বলছে যে এবং দ্বৈত নাগরিকের যে বিষয়টা আছে এটা নিয়েও বলছেন উনি যে ইসি তো এই দুইটা প্রশ্নে ইসি বিতর্কিত। ইসি কি আপনার সঠিক জায়গায় আছে? না। ইসি কিভাবে এই দুইটা জিনিস রেখে অনেককে মনোনয়ন দিল?